হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার আ লং টাইম একটা ব্লগ শেয়ার করছি। অনেক দিন পর। এর মধ্যে আমার তেমন কোনো ব্লগ শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করি। তো আজকে গিয়েছিলাম আমরা চিড়িয়াখানাতে। এরপর আমরা একটু ইভিনিং স্ন্যাক্স খেতে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছি এবং চিড়িয়াখানায় কেমন প্রাণী আছে, কতটুকু এনজয় করা যায়, বাচ্চাদের আসলে শিক্ষণীয় কী আছে সবকিছুই আজকে শেয়ার করছি। অবশ্য চিড়িয়াখানা নিয়ে ব্লগ করার আসলে তেমন কিছুই নাই, সবাই জানে সেটা। তারপরও নতুন করে যখন কোনো কিছু প্রাণী আসে তো সেটাই আপনাদেরকে এক্সপ্লোর করার জন্যই আমার এই ভিডিওটা। তো শুরু থেকেই দেখবেন এইরকম কিছু স্টল আছে, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম কক্সবাজার একটা ভাইব এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে আপনারা চাইলে কিছু শামুকের জিনিসপত্র, ফ্লাওয়ার্স, তারপর হচ্ছে বার্মিজ আচার, এভরিথিং এখানেই আছে। তো অনেকেই কক্সবাজার গিয়ে যারা আচার কিনতে পছন্দ করেন বা এরকম শামুক জাতীয় জিনিসপত্র কিনতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। এখানে গিয়েও আপনারা এই জিনিসগুলো পারচেজ করতে পারছেন। এই মিররটা খুবই সুন্দর অ্যান্ড ঘর সাজানোর জন্য ছোট ছোট এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই কিউট। আমার কিন্তু ভালো লাগে পার্সোনালি, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। মানে পজ লেকের এখন নতুন যেই সিস্টেমটা হয়েছে, এখানে পুরো একটা মেলার মতো অনেক রকমের স্টল আছে, ফ্লাওয়ার্স স্টল, আর্টিফিশিয়াল, বেবিদের অনেক ধরনের খেলনা, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে গুড একটা ভাইব পাওয়া যায় বাচ্চাদের জন্য। গুড একটা এনভায়রনমেন্ট বলতে পারেন। তো এখানে ঢোকার টিকিট হচ্ছে পার পারসন 70 টাকা। তো আগে বেসিক্যালি আমি যখন আগের বার গিয়েছিলাম তখন 40 টাকা ছিল, এখন 70 টাকা। তো আমার মেয়েকে নিয়ে ও যখন সব কিছু বুঝতেছে, এখন হাঁটতে পারে, মোটামুটি সব কিছু দেখলে চিনতে পারে, সেই জন্যই আজকে স্পেশালি আসা। তো এইখানে আসে অনেকটা হতবাক, ও এগুলো দেখেছে টিভিতে, কিন্তু এখানেও এসে অনেকটা অবাক অ্যান্ড ও পুরোটাই সারপ্রাইজ। তো এগুলো খুব ভালো এনজয় করেছে। আমার মনে হয় বাচ্চারা যখন একটু বুঝতে শিখে, হাঁটতে পারে, তাদের জন্য চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন পশু পাখি দেখা, এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপের জন্য অনেক বড় একটা কাজ করে। তো এসব জিনিসপত্র আসলে রিয়েলে দেখা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। তো এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স গাছও আছে। তো মোটামুটি আমার কাছে এবারের চিড়িয়াখানাটা খুবই ভালো লেগেছে। তো এখানে লায়ন দেখছিল বসে বসে, লায়নটা অনেক বিশাল বড়। তো বসেছিল, এদিকে তাকাচ্ছিল না। তো অন্যদিকে দেখা যাচ্ছে বিয়ার বেশ কিছু প্রাণী নতুন আনা হয়েছে এবারে। যদিও আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে পুরো চিড়িয়াখানাটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সেটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে টাইগার দেখার পর। টাইগারের জন্য বিশাল বড় এরিয়া করেছে, পুরো এরিয়াটা কিন্তু টাইগারের জন্যই। তো এখানে অনেক ধরনের, অনেক রকম, অনেকগুলো টাইগার আছে। তো বেসিক্যালি এই যে ফরেস্ট স্পেস যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টাইগারের জন্য। তো এই যে বড় বড়, বিশাল বড় বড় টাইগার দেখলাম, এবং হোয়াইট কালারের মধ্যেও কিছু টাইগার ছিল, আর ছোট ছোট বেবি টাইগারও ছিল। এগুলো খুবই কিউট। আমার যেটা মনে হয় বাচ্চাদের প্রায় 6 মাস পর বা 2-3 মাস পর পর চিড়িয়াখানা নিয়ে গিয়ে এগুলো দেখানো উচিত। কারণ ওরা তো মনে করেন ভুলে যায়, তো যদি পর পর যায় তাহলে ওদের বিষয়গুলো মনে থাকবে। অ্যান্ড পশু পাখিগুলো যখন রিয়েল দেখবে তখন এগুলোর নাম ওরা ইজিলি মুখস্থ করতে পারবে, সেটাই আমার মনে হয় যে খুব ভালো। তো খুব সুন্দর সুন্দর জ্যাবরা ছিল, জ্যাবরাগুলোও আমার খুবই সুন্দর লাগছে। গলার আওয়াজ বেশি। তুমি এবার হাত দাও এরকম। না আমাজন মনে থাকে। হাত দাও না এরকম, এদিকে আয় না, দাও দাও। এই পাখিগুলোর সাউন্ড দেখেছেন কি বিশাল, ওখানে পুরা কান পেটে যাচ্ছিল। আপনাদেরকে তাই একটু শুনিয়ে দিলাম অ্যান্ড ওদেরকে বললাম যে তোমরা একটু তাড়াও, পিকচার তোলি না। আমার মেয়ে তো দুজনে হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে, ও একদম এক জায়গায় 5 মিনিট স্থির থাকে না। তো এটা হচ্ছে উট পাখি অ্যান্ড এখানে পাখিগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ছোট ছোট তোতা পাখি লাইন ধরে বসে আছে নিজেদের গন্তব্যের মতো। তো পুরো স্পেসটা খুবই নিট অ্যান্ড ক্লিন, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়।
পরিষ্কার থাকলে কিন্তু একটা জায়গায় গিয়ে ভালো লাগে। আর এগুলো হচ্ছে ঘোড়া, আসলে এগুলো খুবই অপরিষ্কার। বাচ্চারা যখন চিড়িয়াখানায় ঘোরাঘুরি করার পর টায়ার্ড হয়ে যায়, তো তাদের একটু খেলাধুলা, মাইন্ড রিফ্রেশ করা তো খুবই ইম্পর্ট্যান্ট। তো নিচের সাইডে যেটা করেছে বাচ্চাদের জন্য বিশাল বড় এরিয়া নিয়ে এই বিভিন্ন ধরনের দোলনা, স্লাইড এগুলো রাখা হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা স্পেস ঘিরে এই বাচ্চাদের জন্য এই এনভায়রনমেন্টটা রেডি করেছে। এটা কিন্তু আগে ছিল না, এটা পুরোটা পাহাড় ছিল। আগে আমি প্রায় 7 থেকে 8 বছর আগের কথা বলছি। সেটা যদি বলতে যাই তখন কিন্তু এখানে প্রেম আলাপ করতো, কাপেল আসতো ঘুরতে। তো এখন এক্স্যাক্টলি বাচ্চারা আসতে পারে ঘুরতে, তো বাচ্চারা এনজয় করতে পারে। বাচ্চাদের জন্য এই যে টয়সগুলো রাখা হয়েছে, দোলনা রাখা হয়েছে, স্লাইড রাখা হয়েছে, সেটাই কিন্তু বাচ্চারা খুব বেশি এনজয় করে। আর আমার মেয়ে তো স্লাইড পাইলেই হয়, শুধু স্লাইড দিতেই তাকে একদম টায়ার্ড হয় না স্লাইড দেওয়ার জন্য। জোর করে নিয়ে এসেছি আসার সময়, মানে স্লাইড দিতে দিতে সে টায়ার্ড হয়ে গেছে, তারপরে সে স্লাইড দিবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রাণী ছিল এই জলহস্তিটা। এটা কিন্তু আমি আগে দেখেছি কিনা ঠিক মনে নেই, তবে এবার দেখার পর ওরা যখন এই যে ঝগড়া করছিল, এটা দেখার পর আমার কাছে খুবই স্পেশাল লেগেছে। অ্যান্ড এটা কিন্তু বিশাল বড় একটা প্রাণী, অনেক বড় একটা প্রাণী। এগুলো সাইজ সামনে থেকে আসলে দেখলে বুঝতে পারবেন কত বড়। আল্লাহ আসলে কত রকমের প্রাণী বানিয়েছে, কত পশু পাখি। তো সব কিছু মিলিয়ে চিড়িয়াখানায় গিয়ে খুব ভালো এনজয় করেছি। এরপর আমরা সন্ধ্যার সময় বাসায় চলে এসেছিলাম, মাগরিবের নামাজ পড়ে বের হয়েছিলাম নাস্তা করার জন্য। তো যেহেতু আমরা আস্তে আস্তে মাগরিব আজান দিয়ে দিয়েছিল, তখন ভাবলাম বাসায় যেহেতু কাছে, তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা চলে গিয়েছিলাম টেক আউটে। বেসিক্যালি টেক আউটে যাওয়ার পর বাচ্চাদের জন্য একটু স্পাইসিলেস খাবার অর্ডার করতে চাচ্ছিলাম। তো ফ্রান্স ফ্রাই, এই যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এগুলোই তো বাচ্চারা খায়, তো ওদের জন্য এটাই চাচ্ছিলাম। কিন্তু টেক আউট এগুলো অ্যাভেলেবেল ছিল না, শুধু চিকেন রান ছিল। ওগুলাই আমরা নিয়ে প্যাকেট করে পাশে যখন বার্গার ওয়ার্ল্ড আছে ওখানে চলে গিয়েছি। তো বার্গার ওয়ার্ল্ডের বার্গার বেসিক্যালি আমার কাছে ভালোই লাগে। আমরা 4টা বার্গার অর্ডার করেছিলাম, 4টা ফ্লেভারের। এরপর নাসুস অর্ডার করেছিলাম, অ্যান্ড বাচ্চাদের জন্য ফ্রান্স ফ্রাই ও চিকেন রানগুলো দেখানো হয়নি, ওগুলো ওরা খেয়ে ফেলেছে আনার সাথে সাথে। তো এখানে নাসুসটা মোটামুটি ভালো লেগেছে। তো বার্গারগুলোও কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু ভালো লাগে। তো এখানের নাসুসটা পুরোটা চিজ এবং চিকেনের মধ্যে ছিল, কিন্তু আরও বেশি চিজ এবং চিকেন থাকলে ভালো হতো। এরপর আরেকটা নিয়েছিলাম মিট বক্স, সাথে নিয়েছিলাম একটা মিট বক্স। মিট বক্সের ভিতর যা থাকে আর কি, সব মিট বক্সেই মনে হয় সেমই থাকে আমার মনে হয়। মিট বক্সে ছিল ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ, সসেস, এই তো এগুলাই, মানে সস ছিল, তারপর একটু গ্রেভি ছিল। অ্যান্ড যদিও এটা বাচ্চারা বেশি খেয়েছে, আমাদেরকে তেমন টেস্ট করতে দেয় নাই, তবে মোটামুটি ভালোই, খারাপ না। তো এই 2 রাজকন্যা এখানে গিয়ে এত এনজয় করেছে। আমার মেয়ে জুসের পাগল, মানে এরা কোল্ড ড্রিঙ্কস পাইলেই এত পাগল হয়ে যায় যে এই যে দেখেন খালি বক্সটা হাত দিয়ে খাচ্ছে, মানে ও এটার জন্য পাগল। তো এট দ্য টাইম আমরা বের হয়ে যাচ্ছিলাম, বের হওয়ার সময় আমি বললাম চলো একটা আমরা সেলফি তুলি, ছবি তুলি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই দোয়া করবেন, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।